বাঙালি বাবু রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম। আজ আমরা মোমো এবং মোমোর সুস্বাদু স্যুপ বানানোর রেসিপি দেখব। এই মোমো বানানোর জন্য প্রথমে আমরা 5 জনের পরিমাণ মোমো বানাবো। 200 গ্রামের মতন ময়দা নিয়ে নিব। তারপরে সামান্য পরিমাণ মতো লবণ দিয়ে আমরা ময়দাটা ভালো করে আগে মাখিয়ে নিব। তারপর সামান্য একটু সয়াবিন তেল দিব। সয়াবিন তেল দিয়ে ময়দাটা আরেকবার একটু মাখিয়ে নিব। তারপরে হালকা কুসুম গরম পানি দিয়ে পুরা ময়দাটা আমরা সুন্দর করে মাখিয়ে নিব। আমরা ময়দাটা সুন্দর করে চাপ দিয়ে ভালো করে মাখিয়ে নিব। ময়দা মাখানো হয়ে গেলে আমরা আঙ্গুল দিয়ে টিপ দিয়ে দেখব সফট হয়েছে কিনা। যদি হয়ে থাকে তাহলে উপর দিয়ে একটু সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে এটাকে আবার রেখে দিব। তারপর আমরা 200 গ্রামের মতন কিমা করা মুরগির মাংস নিব। এখানে সামান্য একটু পরিমাণ মতন লবণ দিব। তারপরে আমরা পেঁয়াজ কুচি দিব, কিমার পেঁয়াজ কুচি। তারপরে দিব আরো গাজর দিব কিমা করা। তারপরে হাফ চা চামচ আদা দিব, হাফ চা চামচের মতো রসুন বাটা দিব, কিছু ধনিয়া কুচি দিব হাফ বাটির ছোট বাটির মতন দিব, 1 চা চামচের মতন কাঁচামরিচ, গোলমরিচের গুঁড়া দিব 1 চা চামচের মতন। কালো গোলমরিচ হলে বেশি ভালো হয়। 1 চা চামচ কি 2 চা চামচের মতন পেঁয়াজ কুচি দিব, পেঁয়াজ কালি দিব 2 চা চামচের মতন সয়া সস, 1 চা চামচ লেবুর রস দিয়ে আমরা আমাদের কিমা করা মুরগির মাংসটা ভালো করে ম্যারিনেট করে নিব। মনে রাখবেন গোলমরিচের গুঁড়ো আর হলো সয়া সস, এই দুইটা অবশ্যই এটার সাথে লাগবে। তারপর একটু সয়াবিন তেল উপর দিয়ে আমরা এটা ঢেকে রেখে দেব। তারপরে আমাদের ময়দার মিশ্রণটা নিয়ে ওখান থেকে ছোট ছোট করে আমরা রুটির মতন করে ছোট করে বানিয়ে নিব। খেয়াল রাখবেন রুটির যেন খুব সুন্দর পাতলা হয়, বেশি মোটা যেন না হয়। আমাদের রুটি বানানো হয়ে গেল। এখন আমরা ম্যারিনেট করে চিকেনটা দিয়ে আমাদের মন মতন করে মোমোগুলো বানিয়ে নিব। আপনার যেমন পছন্দ ওরকম স্টাইল করে আপনি মোমোগুলো বানিয়ে নেবেন। শীতের সময় এই মোমোর স্যুপ খুবই প্রিয়। ছোট বড় সবাই মোমো এবং মোমোর স্যুপ খুব পছন্দ করেন। আমরা সবাই করি। সামনে আসছে রমজানের মধ্যে মোমোর স্যুপ হলে খুব ভালো হয়, কারণ এটার মধ্যে আপনি খুব বেশি মশলা ইউজ করা লাগবে না। আমরা আমাদের মোমোগুলো কয়েকটা ডিজাইন করে সুন্দর করে বানিয়ে নিয়েছি।
পরম যত্ন সহকারে, খুব তাড়াহুড়া নেই, সুন্দর করে বানিয়ে নিচ্ছি। আমাদের মোমো বানানো শেষ। আমরা একটা পাত্রে পানি এখন স্টিম দিব মোমোগুলোকে। স্টিম দেওয়া শেষ, আমাদের মোমোগুলো সুন্দর কালার আসছে। এখন আরেকটি পাত্রের মধ্যে আমরা সামান্য পরিমাণ সয়াবিন তেল দিব মোমোর স্যুপ বানানোর জন্য, এবং হাফ চা চামচের মতন রসুন দিব আগে। রসুনের সাথে সামান্য একটু আদা বাটা দিয়ে দেবো, হাফ চা চামচের কম। তারপরে আমাদের কিমা করা এক কাপের মতন চিকেন দেব, সামান্য 1 চা চামচের মতন সয়া সস দিয়ে চিকেনটা আমরা ভালো করে ভেজে নিব। সামান্য একটু পরিমাণ মতো লবণ দিয়ে নিয়েছি। আমরা চিকেনের হাড্ডিগুলো দিয়ে একটু পানি গরম করে রেখেছিলাম আগে আলাদাভাবে। 1 চামচ কি 2 চামচের মতন 4 চামচের দুধ দিয়ে নিয়েছি। তারপরে লেবুর রস দিয়েছি এখানে 1 চা চামচের মতন। হাফ চা চামচের মতন দিয়েছি গোলমরিচের গুঁড়ো। একটা ডিম ভালো করে ফেটে আমাদের এই পানির মধ্যে দিয়ে দিয়েছি। তারপর পর্যায়ক্রমে আমাদের বানানো তৈরি করা মোমোগুলো এই স্যুপের মধ্যে দিয়ে দিলাম। এমন সামান্য পেঁয়াজ পাতা কুচি আমরা এটার মধ্যে দিয়ে দিব। বেশ, আমাদের মোমোর স্যুপ হয়ে গেল। একটু লেবুর রস দিলে ভালো খেতে সুস্বাদু লাগবে আরও। আমাদের সঙ্গে থাকা